বিশাখ খন্দকার সাহেব, দিঘার কলিজার টুকরা মঞ্চ উপবিষ্ট শিক্ষাবিদ, অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ইউটিউবার ভাইয়েরা, মহান রবের বাণীগুলো দিক থেকে দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন আমার কলিজার ইউটিউবার ভাইয়েরা, বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনলাইনে অনুষ্ঠান শুনবেন, ট্রান্সলেশন করে হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি আমার লিখিত খুতবাটার জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই সময়টা আমি পোষাই দেব ইনশাল্লাহ। পরে আমি বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী অনলাইনে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমাকে হয়তো সরাসরি দেখার সুযোগ হয় নাই। আপনার গ্রামে 4-5টা মসজিদ থাকলে শিল্পপতি, কোটিপতি, আপনার প্রিয় আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে সদকায়ে জারিয়াতান আপনি আমার এই খুতবাটা জুমা মসজিদে আপনি দান করবেন। দান করার ঠিকানা আপনি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। এটা আমার পার্সোনাল নম্বর, হোয়াটসঅ্যাপ সরাসরি আমি রিসিভ করি। এটাই আবার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট করা 2120 টাকা পাঠিয়ে দিলে আর ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দেব। ওইভাবে সিস্টেম করা আছে, আপনাকে বাড়িতে পৌঁছাই দিবে। আবার নম্বরটা বলি 01720538581। নিয়ত করে দিবেন বা আপনার প্রিয় সন্তানের জন্য নেবেন। আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এই খুতবাতে আছে। আমিন কর। আপনার আব্বা আম্মার জন্য এই খরচটা আপনি করেন, আল্লাহ আপনাকে দিবে। কেউ নিজের ইউনিয়ন পুরাটা দিবেন, থানাতে দিবেন। আমি শিল্পপতিদের কাছে এই আহ্বান জানালাম, কারণ মাহফিলে এগুলা গ্যাদারিং করলে কষ্ট হয় মানুষগুলো। আর ইউটিউবার ভাইরা, আল জাজিরার একটা চ্যানেল যদি আনতাম, 50 লাখ টাকা দিলেও তো একটা ইউটিউবার আনা যাবে না। যাবে? এই আমার ছেলেগুলা 100-150 কিলোমিটার থেকে আসে, এক বছরে 5,000 টাকা পায় না। কইলাম কিল্লা আইয়স, কহুজুর কোরআনের মহব্বতে আসি, কোরআনকে বিশ্বে পৌঁছায় দেওয়ার জন্য আমরা আসি। তাদের জন্য যারা শিল্পপতি আছেন, আপনি যদি মনে করেন আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি কোরআনের সেবক হবেন, এই ইউটিউবার ভাইদের জন্য কিছু তেলের পয়সা ফাটাই দিয়ে একই ঠিকানা, ওই যেটা 01720538581 দিয়া টাকা সেন্ড করে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমারে আবার জাহান নামে নিয়েন না, তাকে টাকা আমারে খাওয়াই। এক ভদ্রলোক আমেরিকা থেকে পাঠাইছে গাজীপুরের 1 লাখ টাকা, লিখে দিছে কারে কারে দিমু। ওই মনোরগঞ্জ মিডিয়া নুর হোসেন আর আমনগর সোনাপুর কালীতারা হাফেজ নুরুদ্দিন উল্লেখ করে দিছে, দুইজনকে দিবেন। আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি। এটা কেন বলছি, কবর যাইবার পর বুঝবেন তারা আসলে কষ্টে আছে। আল্লাহ সকল মানুষ যাতে ইসলামকে প্রচার করে সেই মনটা তুমি দিয়ে দাও। আপনি 200 টাকা দিলেও তারা 60 কিলো যেতে পারবে, তারা অনেক অসহায়। কিন্তু একটা সাংবাদিক অন্য লাইনে কাজ করলে তার রিজিকের অভাব নাই, ঠিক কিনা? এদেরকে হেল্প করবেন, এদেরকে খানা খাওয়াবেন। কিসের জন্য? কোরআনের জন্য। কথা শেষ, ওয়াজ শুরু। আজকে আমি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইহইয়া উলুমুদ্দিনের আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব থেকে আজকে আমরা আলোচনা করব। দর্শন ভিত্তিক তিনি আলোচনা করেছেন। পুরো একটা কিতাবে আছে, ছোট্ট চ্যাপ্টার আমি অনুবাদ করছি, সেটা এখন আর নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সেখান 150 পৃষ্ঠা থেকে আমি 1.5 পৃষ্ঠা নোট করছি। এখান থেকে 4-5 লাইনের ওয়াজ করে আজকে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান শেষ পর্যন্ত। শুনবেন তো? আলোচনাটা যদিও নিরস হয়, ধৈর্য ধরে শুনবেন, আল্লাহ বরকত দিবে। আর শুধু নেটের সুবাদে এই ইম্পর্টেন্ট আলোচনাটা দিচ্ছি, বিশ্ববাসী যাতে শুনতে পায়। আমিন কর। এরপরে শেষে থাকবে প্রশ্নের আসর। প্রশ্নগুলা দিই দাও, ওটা ইয়া করলে এত লইব দিছি, পরে বলি জায়গা তুই খোলন লাগতো না, দে একসাথে দে, পর আমি এটার লগে মিউচুয়াল করে সময় করবো। সব প্রশ্ন আছে তুই এনে
আরো থাকলে কেমনে হইব, একসাথে এটা দিয়ে আমি সময় ভাগ করি, কথা শেষ। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের করবো কে? এই কাজটা করবো কে? এই ছেলেগুলো। আল্লাহ আল্লাহ তোমার মেজাজটা আগুন হয়ে গেছে, আল্লাহ বদদোয়া খাচ্ছে। 25টা মিনিট আলোচনাটা দেরি করছি, তুই কেন দাঁড়ালি না? কেন তোরা কেন এখানে কেন আসলি? কেন আসলিটা কেন? তোরা তো আমার মাহফিলকে হত্যাকারী, কেন আইলি? কিনলে এনে কিনলে আইলে এটা কাফেরদের খাচ্ছ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কয়ে কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলে মার্কেটিং শুরু করো, ডিস্টার্ব শুরু করো। এদিন চন্দ্রগঞ্জ মঞ্চের মধ্যে 10-15 টাকা উঠছে, যেগুন ক্ষমতা যাইব যাইব বাবার কি, পুরো 1 ঘন্টা শুধু নির্যাতন করছে কোরআনের, টার্গেট করিয়েছে হারাহারি লেখবার লাই। আগে এনে জায়গা আছে তো, আল্লাহ জানে তো এই সমস্ত সিটারি চলবো। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল ফন্ড করো তাইলে বিজয়ী হইবা। এটা কাফেরদের খাচ্ছ। এই মাহফিলে তারা 20 লাখ টাকা খরচ করছে, তোকে তো ইয়ানো চান্দা লয় না। আবার এই ছেলেগুলো কত আইলো, না না এরা খাড়ানো নিষেধ তো, তুই যাগো, তুই মাহফিল শুনতে বইতে কোনো খাড়াইলে লোকের কাছে আমার কথা যাবে না। কোরআনের ময়দান, কালকে দেবিদ্যার এত সুন্দর বয়ান করছি, কলিজা খুলি মাইক ফেসি সেরকম, কলিজা ঠান্ডা করে দিছি তাদের, মানুষগুলো চুপচাপ শুনছে। আল্লাহ দেবিদ্যারবাসী কুমিল্লাবাসীকে কবুল করো। বস হারিয়ে দি তুই ও আজকে হিন্দিল্লানি করছি না না বই যা না এই সেটারই ঠিক কিনলে করস তুই, আমি কি আইসুক কিনলে না খারাপ লোকজন বেশি হয়ে গেছে, তুই যা করছিয়া এত কাস্টমারের দরকার নাই, দোষগারও আজম এলো সারিমা। এই কারণে আজহারি সাহেব ওয়াজটি বন্ধ করে গেলেছে তখন নির্যাতনে। বই যা তুই অস্তে বই যা, না ওই বই যা কই না, বিড়ি খেতে খেতে যা কই যা। সৎ কাজের আদেশ এই কাজান ভাই সাহেব কাফেরেরা করে। আমার নবীর কলজাত্তর টানি টানি কাদিয়ানিরা পয়সা দিই, বিভিন্ন জিনিস দিই, মুসলমানের লই যাবে কাফের বানার, ঠিক নেই? তাম পৃথিবীতে খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, প্রায় 600 কোটি লোক খ্রিস্টান বানাল আছে, ইহুদিরা ইহুদি বানার। শুধু আমার ইয়াতিম নবীর লোকগুলারে টানি টানি লই যাওয়ার বিভিন্ন ধর্মের লোকেরা। তোর অত কথা আমি বহুত জানি, তুই তো প্রচার করস না। আজকে মাহফিল থেকে যা শিখবি এ কথাটা প্রচার করলেন আমাদের ধর্মটা সম্প্রসারিত হয়। তুই একজন হিন্দু বাইরে দাওয়াত দে, তোর ওয়াইফেরও কবি হিন্দু আম্মাজিটারে যাতে দাওয়াত দেয়। একটা লোককে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারস, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে তাবলীগে দ্বীনের কাজ করবেন তো, নিজে শিখবেন তো। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল গায়র, তোমাদের ষোলকিয়াতে ধর্মপুরে কিছু লোক থাকার দরকার আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ মানে সৎ কাজের দিকে এবং কল্যাণের দিকে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার অকল্যাণ খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যে লোকের ভিতরে 2টা খাচ্ছত আল্লাহ জাল্লা শানু কয় লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? 2টা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন, আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেননি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের কইয়ে না কিরে মদ খাচ্ছা গিরেছে সিয়ে লাগবে, ওই হকারে গবিত্রে সিস্টেম করে দিদি আব্বা বেছে বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লায় হেন সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনের খোবাই বাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়,
ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাস? বুড়িগারাও ডাক দেয় না, ঠিক না? বুড়িগারাও ডাক দেয় না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব? তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মা ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে, কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। ফালাম ইয়াফাল, কিন্তু সেটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস, আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? আরো একখান হাদিস কই, আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কহ আছে, ওই বেগুনের কাইলে মারি এলি আল্লাহ যে বিলামে নাই সার্চের দিয়ে গেছে গিরেছে সিয়েলে। তো ক হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইলো, ওয়াজটা করা হইলো, ঘটনা কিতা? 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে পাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, এভরিথিং। এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি, সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়ে করে, এত লোকজন ব্যাকে পড়ে, ফেসবুক ইউটিউব ব্যাগটাত মারি দেয়, অমুকে তো ঘটনা ঘটা হলেছে। কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে থার্বের দাঁত হালা দিব। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল, একটা জনপদ, একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তার ফাতাই নেই, হে তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া। আল্লাহ আল্লাহ শাহানু কইছে দেশিটা উল্টাও, উল্টা হলো নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, বিমা যাইয়া রাসূলুল্লাহ বেতাহামুনি মাসুকুতি মালাল মাসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল, হুজুর এটা কিনলে? কয় হেতে সবসময় জিকির আজকার করছে এই ধর্মপুর, তার আশেপাশে ডাব চুরি, মাইয়া চুরি, কত কিছু হইতো। হেতে কোনোদিন চোখটা খুলিয়ে কইল, রে তোরা কে রে? হেতে কিন্তু আল্লাহর ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে যে বিলামিনা আল্লাহ কইছে আগে এতেরি দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে? কথা ঠিক কিনা? কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা ধরে করতো, তোমরা নামাজ পড়ো না, তোমার হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো না, আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না। বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাগো বউ যদি আবার হোলারে ফোন দেয়, তাহলে আমার গর্তে বাইর করে দিব। আপনি দিনের কাজ করেন, আপনার রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন, ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি, যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়। আসেনি এরকম হুন্ডা? কত মনকষ্ট মানুষের নেই, যাদের হার্টের রোগী, হাতে দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইসত না, হাতে আল্লাহর গজব হাতের দিয়ে উড়ে গেছে মনোগল্লিতে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো মার মনে কষ্ট দিছে, চাইনিজ গুলো আলমারি কোবালো, গ্লাস ভাঙিয়ে টিয়া দেন, ঠিক কিনা? আর বেকার হলা এখন হাতে মা বাপ তো টিয়া নি হুন্ডার তেল চালায়, হাতে হুন্ডা তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি, এতে কত মানুষের কষ্ট দেয়।
এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। আজ ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক, সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছেন, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে, তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপারও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও, তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে, নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিকসে যদি ওয়াজ করো, তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে, তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা তৃতীয় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায়, তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন। আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দ্বীনি দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না। এর ফাঁকেই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিসার নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিসা আস না, ছেলে মেয়ে কবর দি মোনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব, আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু, বাটির টেক থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ। কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসমনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে বাতির টেকেন না? আর ভাই কথা কর, ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু পিকআপ দিয়েন, কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী হরে লাগবে, কইতে পারবেন নি কোনো ভাইয়েরা? কেউ আলেম ওলামারা নাই, কোন ভাইয়া কোন? মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে, আমরা সাইবার সময় কই, এখানে একটা দোয়া আছে দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনের আমার কবরে প্রেমিক বানাই দিয়েন, বন্ধু বানাই দিয়েন। আমার তো আর কেউ নাই,
কবর যখন ফেরেশতারা দলে দলে হান্দা করে রিমান্ডে নিবেন লাই আফসারিতে গিরা গারা চেঁচি একজনে করার দাঁড়ার আরেকজনে প্লাস রেডি করে আরেকটা চাইনিজ কুড়েল দাঁড়াইতে আছে মুদ্দাত তো কাটতেছে আহা হা তাইলে লুট করবি দিয়া যারে মারি কোরআন চলিয়ে ফোঁস লইয়ে ক্যাডারের মতো হে তোরা কে রে তুই কে আমি কে পরে এদি কি আফসারিরে কোবা আলাম প্রথমে মাথার মধ্যে কোপ দিতে চাইব উনি খাড়াই যাবে ওই ভদ্রলোক এদি খাড়াই যাবে আর তুই চাইনিজ কুড়েল ধরিল কিন্তু রে পাওয়ার তুই কে পাইম কোরআন আমি কোরআন আমি কোরআন এই যে নেম প্লেট আমি কোরআন আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য সে কোরআনের ধারক বাহক ছিল কোরআনের প্রেমিক ছিল কোরআনের জন্য কাজ করছে কোরআনের কর্মী ছিল তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লেবি এবার কবি আমি ভোটের ওয়াজ করি তোর একটা ভোটের দাম কত জানোস 151টা সিট ফাইলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাইব সুবহানাল্লাহ কেউ ঠেকাইতে পারত না তাইলে তোর সংসদীয় আসন 259 নোয়াখালী এটা কত 60 নোয়াখালী 60 থেকে দাঁড়াইব মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য প্রিয় দেশবাসী আমি আজকে বিল উত্থাপন করতেছি আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন আমার রাসূল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে যেহেতু আমরা 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক আমি এই বিল উত্থাপন করলাম রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি তো মাননীয় স্পিকার আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম বিল পাস বিল তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নাই জরিমানা ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে তাহলে ওই আমির হামজা সাহেবেতে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সোয়াব 18 কোটি নয় আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সোয়াব একটা ভোট যদি কোরআনের পক্ষে দেশ এরকম সোয়াব হইব তোর ভোটে গিয়ে তো নামাজ খাড়াই গেছে তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000 2 ভোট তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000 3 ভোট তাহলে একটা ভোটের দাম কত 150 সিট পাইছে তারপরে কোরআন জিতবে না কত লাগবে 100 তাহলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি 200 টাকা আনি আহা ও জাতি রে ভুল বুঝিস না কবি দেখছিস তুই হুজুর তো রাজনীতি মারি দে আয় রাজনীতি করবে আইন রাজনীতি তোরটাই তুই কর তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে কোরআনের আয়াতের ফোন করলাম রে মনু কেমন আছো কাশিবেলা কি সমস্যা আপনার করে সমস্যা হলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক 83 বছর হয়েছে হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন আফসারি কি কন এগুলা আই এম তিবিয়ানুল লিকুল্লি শহীদ আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ তো কোরআনের কইলাম এর মনে হন এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে না রে মনু কোরআনে আফসারি 30টা আয়াত আছে কয়টা আয়াত ওয়াজালনাল জিবালা আওতাদা আমি পাহাড়কে পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবো কার এরপরে আল্লাহ জাল্লা শাহানু হযরত ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং অং সাং ফং ফাং সবাইরে কইতে আছে আল্লাহ স্টাইল করে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা ধন্যপাতা জলপাই অমলকি
সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়, কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাই সব পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম, মনুরে ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইটা লই তোর কাছে কোনো কথা টথা আসেনি। কোরআন আমার কয় আফসারি আওয়াজ হয় 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন। এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শাহ, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ। ও নহো, নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হইবেন? আপনি তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুল ছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেটকুলাসের তরিকা গিরা বাগলা কুলিয়ে লাগবে। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আমরা কয় আমরা বলে কি তার রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙ্গা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কয় কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্ট গুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? আয় হায়। এবার আসেন, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আখবর মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আরে হাদিয়া দেয়, মহব্বত করে, সুমা খায়। তখন কাব আখবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা ওলামায়ে কেরাম
ফিরমা শায়েক আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা খাইব। ঠিক কিনা? এইভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স অমৌনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া দচ্ছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে চরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না ঘটনা কি? ও বাইরে আমি ডরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আর সেভ করি পেলাম এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এ নেহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আই হাইতার না বাইরে রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতার নয়, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরে, আমি এই জন্য এটা পারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পারতেছি না তো কিতাব আরে মারব তো, সবুজ সাগরী আকাশ ছাড়া আর গাছগুন কোবা লাগবে, আর মাইগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আমি আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন যে এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকা হাতেরে মারিবেন। 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো আইয়ো, এতে ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়াতে হেমিয়া নিজে বিড়ি খায়, ফলানে ভাই বিড়ি খাস খারে কিন্তু ফলানে বড় কয় যেটাও বড় করতে আছে, তো ফলানে কয় যেটা আমরাতে বড় কর কোন এটা তো করে বুঝে ফেললে কই, এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া তা মিসলাহু ফাইন্নামা ইউরা ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, এতে হলো নিজের বিবেকের উপর আছার খাই পড়ছে। সাইকেল দাঁড় করা রাখলে চলেনি, আর যদি হাতের রূপ দিয়ে উঠেন এত চলবো, এটার লগে সামনে একজন পিছে একজন বইতে পারবেন। সার্কেসের সাইকেলে তো 4-8 জন 8 জন উড়ে। সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছে 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজেও হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো। সুবহানাল্লাহ। কাজটা করবেন নি ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলা করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টেরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা থেকে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো। একটা এই আয়াত কোরআনে কারিমের
ট্রান্সলেশন শেখ, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাইয়ে দিবে। আজকে যে অজু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস আরাদিতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম, রফিক রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছি। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ করি আমরা, আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুল কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দরে দাওয়াত দিছে, মন্ত্রী এমপি রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারা তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রোল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে একদম সংসদে খাড়াই, আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হেলে তরবারি সংসদ দখল করতে যা। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করা। করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলাইবে আল্লাহ। কোন হলা বেলে ওয়াজনে সংসদ দখল করতেছে, এটি কথা এমন। কইলাম যে ভাই যাবি না না, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, জামিনও চাইতে না আর মতো আর কি। আর মারণ লাগতো শুধু যখন অস্ত্র টস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে সেইটা কর। তেমন ভাবে বুঝ মতো স্বীকারোক্তি লইব, বুঝছেন? আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাইও, আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে ইলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার বাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানার। হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গাড়ির দরজা পর্যন্ত খুলতে পারে না হুজুরের ঘরে, যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই হাঁটা, ওইটা খোলে কাটবে, ইয়া করে কাটবে। আল্লাহ এগুলা দেখেনি? এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা দাঁড়াইতে পারবে না। লেখি রাখতে আমার কথা।
তাগরে যাতে খাড়া করাতে লাগবে সেই গুণের উপরে আল্লাহর গজব পড়ব। কথা কি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রুল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা কইয়া কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্যই বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, ওদের মাইজদি ডিসি কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কিয়াত তেগড়া ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে। ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর, এ থামেন থামেন, আপনি কি এর করতে হঠাৎ? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছরকে যুবককে বলতেছে আপনি কি করতে হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনার এটি খেলতো কইছে কি? হ্যাঁ, কথা সংশোধন করে। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁত করি এই লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে ফাটা দিছে, ঢাকা ডিএসবিতে ফাটা দিচ্ছে, হোলারের দড়ি গিরাগার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু পিকআপ দিও তোরা, আমি বলেছি ইত্যাদি করো কেন? ওই দাও না, তুই কি তা করি বই না, ওই তো কথা কইও জাব্বা ইবনে, হ্যাঁ ওরা দেন এটা আসে জাব্বা ইবনে, ওরা দিও খালি হিয়েন দিনই শাসন, হিয়েন দিয়ে শাসন চলবো, আবজাব করো। ওডি যদ্দ যেতে পারে যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ। আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফোলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারে ফাটাইছে, এতেরে দরিয়ানো এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে আড়ি কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতেরে আধা গলের মতো লাগে। সাইদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই কি কাজ করতে আছে? আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লেখি দিছি আর চলিয়েছে, আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয় না, ঠিক কিনা? আর সাহাবিদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে সাহায্য না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলেন, ঠেঙ্গো জুতো নাই, গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, চুলদানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে, আপনার সালামও জবাব দিন, আর দেখি রিও চান না, আপনার কিনলে আনছেন এটা কর না, মারিয়ে লাইলে মারিয়ে লান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি আগা মাথা চায় হেতের জাব্বা ইবনে মুহসিনের। ও তুমি জাব্বা ইবনে মুহসিন? হ্যাঁ, তুমি আমার গভর্নর নোয়াখালীর ডিসি সাহেবের, উনি যখন জুমার নামাজ পড় তুমি বেটো দেও কেন? তুমি ডিস্টার্ব করো কেন? কেডা রইছো? হ্যাঁ, 18 বছর গিয়া ওলা কেডা রইছ? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায়, আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিই তার এই মসজিদের ভিতরে। ফান্দা ফাড়া ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবকরে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাও গুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে ক আন্তা ওয়াল্লাহি আওফা কামিনো,
আরশাদু, তুমি তো আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের চেয়েও তো তুমি অনেক উপরে আসো দেখা যায়। আমি মনে করছি তুমি ওলাইন মানুষ, কি বোঝো? ফাহাল আনতা গাফিরুল লিযামবি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মুহসিন, তুমি আমারে মাফ করছো নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মুহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় নাই। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দি আবু বকরের একদিন কইলাম, ভাইসা আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এ রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গারে শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয়, আবু বকর মা, তারপরে ও আবু বকর মা হাজায়া বাবাকার মা আরিফু হাজা মিন আফআলিকা। তুমি একবার আমার সামনে আইও, একবার পিছে দিতে আরো এভাবে, যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে পিছে আসো। ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরু রাসাদা ফাআকুনু মামাকা, যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনাদের তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে পিছু দিয়ে আপনাদের ঢেকার মারবো, দৌড়ে পেছনে আবার এভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে হয় আপনাদের ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে স্কার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে নাকি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঘাটতি অজ্ঞানছে,
কজন আর কাছে তো গাঠটি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাঠটি খুলি সাহায্যে স্যারা গজ্ঞা, তারপরে স্যার আগে সলতা চেনেননি, স্যার আগে সলতা ব্যাগ বেসলে 200 হইতো না। তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলা সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবা কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে। 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট, সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশেক হই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ভাবলে না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়ে দিলাম, একখান জুমার খুতবা দিবা, তুমি মনে হয় যেন তোমার সিজার করিয়ে আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছো, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কেন? এত সুন্দর 12,500 ঘুরাই যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে জিজ্ঞা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনে বিয়া। ওই তো 100 কোটি টাকা মরণ আছে গো। তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। তো সে হুর গুলাল্লা তোমারে কত কষ্ট করতে হইব? তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তে ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই ইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা চাঁদা দি তুই নূরের আলো জ্বালাইতে চলছে সিটি দিকে, তাহলে মিটিং এটা চলবো না 8টা চলবো? এল্লাই তো আজবার কথা না তোকে সিটারির কারণে। নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? এল্লাই এগুলো মুতের কথা কইছে আর করে লেগছে। ওয়াজ বুঝবো ইটালি আমেরিকার স্কলারেরা, তাদেরকে দিতেছি এই লেকচার। আহাকে আগে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলা। আল্লাহু আকবার। তো 12,500 লগে আল্লাহ আপনার বিয়ে করাইব। কত হাজার? 12,000। যেটা আমরা শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওকে মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরাছে শিখে লেগে, আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আমরা সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াইও, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লাম সিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কসারে ভাই সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 বাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করে এইভাবে 3 মাইল উঠছো, বাসর করে এইভাবে দরজা আসলা, নক করছো কেন? ম্যাডাম আমরা গেলমান সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই চরমনায় বিশ্ববুজুরের জন্য, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমিও হো, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম রয় না হো, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে লুকোচুরি দিয়ে গোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শীষের লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে, আরো জোরে কও সুবহানাল্লাহ।
আরো জোরে। নবীর কথা কি মিশা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন। কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আছিল। একটা তো আছিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে। অতুল্লিন বাদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা বক্তৃতা আন্নের বদনামি হয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করবো, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করবো, এগুলো হারামজাদা। এটা ভাই ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই রাইফেলের মতো হাত খুলে দিয়া ওটা আল্লাহ রে, হাত খুল। এখন কার ফতুয়া? কার? চিৎকার দিগো কার? আল্লাহ কইতেছে বিয়াই হড়াইও, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা হা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো। মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আরেকটা গাড়ায়, বই হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিডে থাবর দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে জলক মারি। মায়েরা কয়ে ব্রিজিং করেন মেয়া, কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে একবার সে প্রাণরে বন্ধু দেখা আসেনি? এরকম যুবক আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র মহিলা এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। পবিত্র পবিত্র। বেলাল ভাই ওয়াইফ আল্লাহ ফ্রান্সে তো ওনার বন্ধু হয়ে কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ, বেলাল নো নাম, কালাম ভাই। এতে হাত করে ডাক্তার তো হাত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এটির কাছে সুগার আর গামে ধরছে, আর সুগার আর নাই। জয় বাংলা হয়ে গেছে সুগারিস সুগ্রান। গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ রে, বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না, খবিষ্যা গন্ধ। ঠিক কিনা? আল্লাহ নিজে কতর গাত খবিষ্যা গন্ধ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাই। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিশা কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু
কোরআনটা পড়ে। প্রাণবন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায়, 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটার্ন লইয়া না। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া, খোদবা মিয়া, হ্যাঁ খোদবা লিমাজা সাম্মাইতা ইসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খোদবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো, কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাঁটাচ্ছা হিয়ান, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না, আরো কালুয়া আসে যাকরা হিয়ান, বাবিরও আর ফোন দিত না, কহ আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে উনি কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকের কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকম গুলো আমনে এমনি এমনি সৈরা সার, আপনি এইভাবে 1400 লোক মারিয়ে গেলেছেন বহুত। তো এ কথা কইছি আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল দে, আমনে যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো? সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কোতোয়ালে বললো, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চি হুচ্ছা করে ইচ্ছা বাঁশ, এই এমনি ঢুকি এমনি ফাঁসাদি বার করে এলেছে। দিয়ে এরপরে বাঁশ মেলামারি আলাদি কইছে, এই বাটির ট্যাক্স মানে রোড থোক, লাশিটা কে লই যেত ক, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার গই, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি এমন মোবাইলের ঘর সংসার করে। তাহলে কি পৃথিবীটা কি আর টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা
কি হয়ে গেছে? কি? হযরত মোবাইল শরীফ। কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দে কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজায় এভাবে ধরে রেখেছে। রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাইলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কিল্লেডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো? কোরআনের নামে মিছিল দিবি তো? কোরআন তেলাওয়াত করবি তো? প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছি, এমনি ঢুকাই দিই, ফাঁসা দি বার করি, হুরির মতো ঢুকাই বেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সব পাইছি। বুড়ার শরীর, হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে লেছে। এটি নিজের নিজে জেলখানার ঢুকা লেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি? তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আড়াইয়ের ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিই, এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই গিয়া হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোড়, উচ্চতা ছোড়, আল্লাহর কাছে কি ছোড়? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজও পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সাইম, আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, এটাই চিন্তা করি বলে নেন। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই লেছে। আহা, হুম্মাম কাদের কয়, বাজি তোরা কেমনে বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার, কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন সাজাইন না লটকাইছে? কত খুনের আসামি সাজাইন না, পরে আল্লাহর গজব তো এতেরই পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা? এটার নাম কি তা? সাজাইনা। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলায় কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কাঁদা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কাঁদা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবে। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগাইবে 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে, 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিরসা হুজুর হারেস মুহাসিবি
আচ্ছা এটা আরেকদিন কমরে, তখন ধৈর্য থাকতে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর কিছু জবাব দিই। তোরা কি কি প্রশ্ন দিছ আবার বলিও। মোহতারাম, একটি প্রশ্ন, বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে ঘুম যাওয়া যায় না, এ থেকে বাঁচার উপায় কি? এটা নিষেধ করবেন। ইজাউল মুমিনে হারামুন, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এটা যারা করে কবিরা গুনাহ। আবার সে তো জেনা ব্যভিচারের সাথে জড়িত। গান, অশ্লীল গান তো জেনা। আল গানাও ইয়ানবিতুন নিফাক কামা তুনবিতুল মাউ জারা। জেনা গানে কলবে জেনা উৎপাদন করে, যেভাবে পানি দিলে ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে। আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না। ধন্যবাদ। হুজুর, অনলাইনে দেখলাম শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বানিয়ে, আমি কিল্লারের নামটা কইলিছি, বলে নাম কইছি অমুকের, আমি ওর নাম বলি না, আল্লাহ যাতে না বলায়। ব্যঙ্গচিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয়। কারো ব্যঙ্গচিত্র ইসলামে জায়েজ আছে কিনা? তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের ভাষা। জালেমেরে তো এটাও একটা প্রতিবাদ করা লাগে। তারে এটা নতো কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইতো না। 1400 মানুষ কি কষ্টে আছে, তাগো ছেলেগুলাতে মারিয়ে লেছে। আর উতরে মারলে তো আমি মরে যাইম গে। আহা, আর আব্বা রাফিউল্লাহরে যদি কেউ মারে আই শেষ হয়ে যাইম গে। এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে, বাসে কিনা? এটা কি ফাঁসির রশি সব জিতে বেড়া, এটা লটকালি বেড়া থো বেড়া। পুলিশের নতুন পোশাক, চৌকিদারের লুক অপমান সইতে না পেরে চাকরি ছাড়লেন পুলিশ সদস্য। চাকরি গেছে, খবর পেয়ে নববধূ দাও অন্যজনের হাত ধরে, এ নিয়ে কিছু বলেন। এটা রাষ্ট্রের পোশাক, প্রয়োজনে পরামর্শ দিবেন, পোশাক আরো স্মার্ট করবে, অসুবিধা নেই। চাকরি ছাড়ার দরকার ছিল না। আর বাবি সাহেবা বোঝা গেল আগের থেকে উনি পরকীয়া জড়িত। আমার পুলিশ ভাইয়ের টাকা খাই হেতি হেমনে হেমনে, এই জন্য চাকরির কথা কই, ওই সিস্টেমে উদা হয়েছে। কেমন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করক। এই পরকীয়া করা মারাত্মক গুনাহ। আসাধ্য জেনা আন্তাজনি হালিলাতা জারি। নবীজি বলছেন সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার বন্ধুর ওয়াইফের সাথে, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। আল্লাহ আপনি আমাদের এই সমাজকে রক্ষা করেন। আচ্ছা, বড় ইজ্ঞা দিয়ে লাই, বড় প্রশ্নটা দিয়ে লাই। আচ্ছা, বড় প্রশ্নটা দিরে। আচ্ছা হুজুর, দেলোয়ার হোসেন সাইদিও সালাউদ্দিন কাদের বলছেন আপনার বানানোর ট্রাইব্যুনালে আপনার পতনের পর আপনার ফাঁসি হবে। তাদের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গেল? মাজলুম তো তারা যা দোয়া করছে কবুল হয়ে গেছে। সালাউদ্দিন কাদের মানব রচিত মতাদর্শ করছে, দল করছে, কিন্তু তিনি মাজলুম, তিনি অন্যায় করে না। ওনারা আগের থেকে রাজা বাদশাহ ফ্যামিলি, কত উচ্চ বংশের লোক জানেন। ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ ফজলুল কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কোনো এমিয়ার দলের ন, তবে আমি ওনার সাহসিকতাকে, ওনার জ্ঞান প্রজ্ঞার নেতৃত্বকে ভালোবাসি। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সাথে আমার হাসর নসর করিও। আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আর সাইদি সাহেবের জন্য এমন কোনো বিতরণ নামাজ নাই যেখানে আমি নাম ধরি ওনার জন্য দোয়া করি না। এটা আমার শিডিউল দোয়া। এতদিন তো আমি ডরে গইনো। সাইদি সাহেব এবং নেজামি সাহেবের জন্য আমি বিতরণ নামাজের নাম ধরি দোয়াটা শুডাউন করি। আজকে আমি বলে দিলাম গোপন আমলটা, বুঝছস? আল্লাহু আকবার। ওনার সাথে সরাসরি জেলে দেখা হওয়ার সুযোগ হয়েছে। কলিজার সাথে কলিজা লাগাইছি রে, সব কথা বলা যাবে না, সিস্টেমে আল্লাহ দেয়া করেছে। আমিন ক। সব কথা কইতার না। আর বয়সও কমিয়ে ইয়ের কইলেও অসুবিধা কি, মরিয়ার ন যাইও, এমন আঙ্গরে মারিয়ে লাগবে অল্প সময়। দনগুণ অত্তর হয়ে যাইব, তাগর দনটা অত্তর হয়ে আবার হুজুর কোবাইব, লেই রাখ কথা ঠিক কিনা? দোয়া হইতেছে হ্যাঁ, তারা কদিনে আইব না লই আনবো আঙ্গরও কোবাইবার লাই। এ আর হরে এইগুলো আফার লাইনে অবস্থা হইব। জাহাঙ্গীর কথা বুঝবি, বিপদ হইলে জাহাঙ্গীর সময় থাকতে কোরআনের ভিতরে হান্দা, কথা ঠিক কিনা? জাহাঙ্গীর রে খাদা হইলে উড়াই কেনে রশি দি, কি দি কেরানে কামন, এটা হলো হাবলুল্লাহ। এটারে আল্লাহ কইছে এটা আয় আল্লাহর রশি। আদম সফিউল্লাহ রে যেদিন আল্লাহ জান্নাতে তো আলা দিছে,
আল্লাহকে কাঁদিও না, রশি আলাইও। এ তোর ছেলে মেয়েরা যদি মিন্নি হুদান, হুদান হয় হাবলুল্লাহ, যদি কোরআনের রশি আইয়ে তোমার ছেলে মেয়ে যেগুলো কোরআনের রশি ধরব, আই ক্যারাম লাগাই রাখছি আর সাজিমে করে তোমার টানি আমি জান্নাতে লইয়া নিয়ে সুবহানাল্লাহ। এই কোরআনের রশি যারা দৈত্য ন এগুলো আফার মতো হয়ে যাব, কথা ঠিক কিনা? শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করে জাঙ্গিরিয়া মরি যাবি কি হিগুন তো হালাইবার জায়গা আছে, তুই হলাতি হইতি না সিএনজি স্ট্যান্ডে চাঁদা কদিন খাবি গোলালু আর দালাল বাগলা গুলি এলাইব কোরআনও হান্দাই যা লিল্লাহে তাকবীর। আঙ্গ আলেমের ঘরে মারবি, ফিস সাহেবের ঘরে মারবি, মারি কদিন খাবি, মারি কদিন চলবি? কইছে না একটারে গুলি করি একটা খাড়াই হতে আটটি খাড়াই থা। আমার 1,20,00,000 কাউমি আলেম তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ, আমিন ক। আঙ্গ সরকারি গুণের মারার হর আমাদের কাউমি ভাইয়েরা দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে, মামুনুল হক ভাইয়ে দাঁড়িয়ে যাবে, আমার সরমনের আমার আইকন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবে তারা, আমিন ক। এগুলো আল্লাহর কৌশল। আমার কোনো সন্তান নাই, আমার বোনের 2টি জমার সন্তান আছে, আমি যদি তার একটি সন্তান এনে পালন করি, সে আমাদেরকে কিভাবে ডাকবে? মামা মামি নাকি বাবা মা? কোনোদিনও মামা বাবা মা বলতে পারবে না, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ। মামা মামি বলবে। মাসালাটি জানতে চাই। হ্যাঁ, এটাই মাসালা। আচ্ছা, এরপর আরেকটা, শিয়া মুসলমানের গজল শোনা যাবে কিনা? কি শিয়া মুসলমানের জন্মদিন পালন করা যাবে কিনা? কিসের জন্মদিন? ইবাদত করেন, জন্মদিন মৃত্যুদিন মিয়া। তা শিয়া মুসলমানের গজল শোনা, ওদের সাথে সম্পর্ক রাখিয়েন না। তারপর সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানের মধ্যে ব্যবধান কি? এটা বিশাল বড় প্রশ্ন, এটা আপনি অনলাইন সার্চ দিয়ে জানবেন, বুঝছেন? এটা এক কথা জবাব দেওয়া যাবে না। দাঁড়ি রাখার বিধান কি ও দাঁড়ি কতটুকু রাখা ওয়াজিব? দাঁড়ি রাখার বিধান হলো ওয়াজিব, সকল নবীগণের সুন্নত, এক মুষ্টি রাখবেন, এক মুষ্টি, বুঝছেন? তবুও মাসলাতে আছে, ছোট করে রাখলেও কোনো রকম মামলা থেকে বাঁচবেন। তবে পরিপূর্ণ সুন্নত হলে এক মুষ্টি রাখবেন, এক মুষ্টির উপরে আপনি কাটতে পারবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ি কাটতেন, স্মার্ট করে রাখতেন, অনেকে এত লম্বা করে রাখ। হজে একটা দেখছি দাঁড়ি হাতের আড়ু আমার, নাউজুবিল্লাহ। ওয়াফুল লোহা হাদিসের মানা নিয়ে গেছেন, দাঁড়ি ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা অর্থ বুঝি তোর ঠ্যাঙ্গের তলে দাঁড়িয়ে হালাবি, হিসাব করতে বললে হিসাবে ইয়া করিব। আরো বাবির লোকে কত কাম আছে না, তো এই সময় কি হইব ঘটনাটি? খাড়া ইস্কনে ধরে বেটা। তাবিজ দেওয়া ও রাখার বিধান কি? এটা হারাম। আল্লাহ নবী চিকিৎসা করছে 3 রকমের, ফুঁক দিছে, খাইছে, ডলছে, তো তাবিজ তো নাই। মানে আল্লাহ আমি মাতান ফাঁকাত আশরাকা। হুজুর তাবিজ ব্যবসা করিও না হুজুর, খবরদার। ফুঁয়াই পয়সা লইবা, পয়সা যা লইতে আরো যত লাখ টেয়া জায়েজ আছে, তবে বোতল ভরি হানি দিলে তো হু দিলে তো টেয়া দেয় না। বিপদ কি হুজুর এক জায়গায় আছে, আমরা যদি কন্ট্যাক্ট না করতাম টেয়া দিত না তো, সাইকেলও চালাইতে ইত্যার না। জাফলং ওয়াজ করছি 150 টাকা দিছি, রাত 2টা বাজে মাইক দিছে, গাড়ি গেছি কদমতলি তো তৎকালীন 1800 টাকা। কইলাম তো ভাই 150 টাকা কোন দুঃখে দিলেন? কোন না আঙ্গো 150 টাকায় এমনি নি কন্ট্যাক্ট শুরু করে দিছি। আগে একটা চুক্তিপত্র, সোজা কথা। তো হুজুরে আল্লাহ তাবিজ দেয়, হুজুরে আল্লাহ তাবিজ দেয়। আচ্ছা, আর বাড়ি যে বাড়ি হওয়া দেয় হেতের বেতন 15,000 টাকা, তাহলে হুজুরে কেন 5,000 টাকা বেতন দেয়? তো করে কে কো হুরাইবি কালাম বাদ দিকে চাও বলা ভালো আছে, খান খায় না সুন্দর কালাম কালামে ঘুমাইনি রে। এই ছাত্রগুলো টিকে গেছে ইনশাল্লাহ, আমিন ক। আমিও চাইছি হিডি যাকবি বেটা, কাপঝাপ করে বেটা। আই চাই ছাত্র কমক, কম হইলে বালা, কম হইলে হড়া বালা হয়, হাতের লিয়া কাটতে হারি, হড়া হড়াইতে হারি। আজ যে কইছি শেষ মুনাজাত দিম ক্লাস 9-এ, ওলা আন আছে 74-কে দুগে আসিল। এখন যে শাস্তি দিছি কত নির্যাতন করছি, কিরে তোরা কইস হুজুর আপনি কইছেন থাকবেন দোয়া মনে, তো দুরুশরী বেড়ে গেলে মৌসুমের কলজার লগে কলজা লাগে দোয়া করছি, দুগে বালা দোয়া যদি কবুল আমার দুগে কারবার হয়ে যাবো, ঠিক নি রে? তোরা যেগুলো আছো তো আমার বহুত সারি যে আলহামদুলিল্লাহ।
আর অনলাইনে আর কলিজার টুকরারা নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল, সাউথ আফ্রিকা, আমেরিকা, এ গ্রহে আমাদের কথা শুনবে তারা। আল্লাহু আকবার। এর চেয়ে আনন্দ আর কি? আমেরিকার ভিসা ফাটা দিতেছে আমার লাই, কলিজার টুকরারা একটা টিয়া অনেন 60 লাখ টাকা তুই জমা দিয়ে আমেরিকা যাস, আর কলিজার টুকরারা পার আইয়ের আপনার অপেক্ষায় আছে। আমিও ছুটি জমাই রাখছি। আমিন ক আমার অর্জিত ছুটি জমাই রাখছি, মনের মতো আড্ডা দিব, জমবে আড্ডা ইনশাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর দরজা আমার জন্য খুলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহতারাম, একটা প্রশ্ন, জমি দোকান কট দেওয়া ও নেওয়ার বিধান কি? কট মানে কি? তা লাগিত দেখেন, টাকা তো পরিপূর্ণ টাকাটা হবে না, টাকা একটু বেশ কম করিয়েন, বুঝছেন না? নসুদ হয়ে যাইব, ফদলুহা রিবা। আচ্ছা গেল, এটা কি? ওইটা তো প্রশ্ন জবাব দিছি। মাগো কোয়ার্টারে করছ হুজুর, আপনার নিজের বানানো ট্রাইব্যুনালে নিজের ফাঁসির রায়, ভবিষ্যৎ রাজনীতিবিদদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিত, এ নিয়ে আপনি কিছু বলেন। হুজুর, আফার বানানো নিজের ট্রাইব্যুনাল, মান হাফারা খুফিরা, নবীর হাদিস তো কশো বছর আগে নবী কথাইটা কইছে। মা গো, নবী কোন ক্লাসে উঠলো, কোন ব্যক্তির ছাত্র? ওনার শিক্ষকের নাম আল্লাহ, ওনার শিক্ষকের নাম দুইটা শব্দ, মান হাফারা খুফিরা। যে কারো গল্লা খাদ গুণে সে খাদে নিজে পড়ে। সাদি সাহেব কইছে যে পুলিশ আর কোরআনের কর্মী করে ফিডার, আমনে নিয়োগ দেওয়া পুলিশ আমনে নেতা কর্মী করে ফিডাইব। ফিডানি কালাম ভাই, আমার হচ্ছে কালাম ভাই কোনো মাফিয়া দলের নিয়ে আর ডর লাগে, এত তো লাগবে কোরআনের বাপ। আমিন করে মঞ্চ কোনো মাফিয়া আসেনি, কোনো মাফিয়া টাফিয়া লইও নাই। 16 বছর মাফিয়া করলে কথা পুরো অরিজিনাল ওষুধ বেচতে পারি না, গাইড ওষুধ। মাজলুম আমার ভাই, আল্লাহ এত সুন্দর চেহারাটারে কোরআনের জন্য কবুল করো। বুঝো হিডাকে ভাই, হ্যাঁ বুঝি তো চেহারা বুঝা যায়, দেখলে বুঝি। আল্লাহ যদি নাট বলতে ঘুরে দেয় মদিনার দিকে চলে যাবে ইনশাল্লাহ। আমিন করে ও কালাম ভাই আটা তো চেহারা দেখলে মাফি এলাই ডরে সব কথা কইলা, কত করে তোরা কব আসবে না। গেছিনি আফা বিচারকও তাদের, ওনার নিয়োগ দেওয়া, তত্ত্বাবধায়ক উপদেষ্টা কোনো বিচারক নিয়োগ দিছেনি। অ্যাডভোকেট এখন হেমিয়ার আমলে অ্যাডভোকেট তাজুল ইসলাম শিশির মনির এখন কিন্তু আগে এই অ্যাডভোকেট এগুলো শুধু মামলার নাম পরিবর্তন হয়েছে। আগে আসিল সাইদি সাহেব, নাজামি সাহেব, ওর নাম এখন পাল্টিছে, অ্যাডভোকেটও এখন। ও মা গো, লিল্লাহে তাকবীর। তুই কারো করে গুলি করছ এমনে, টিকেট কি বসছা সাদা আঙ্গুলি দেন এনে মারস, তোর দিকে কগা 3 গা হামদারিস, তুই গুলি মারতেছ তোগা, তুই খাবি 3 গা। মাগো এ ওয়াজ করছি কিন্তু সাইদি সাহেব কুমিল্লা টাউন হল ময়দানে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। লাকসম তো বাড়িতেও হাঁটি গেছি, তখন বাসও এভাবে ছিল না। উনি এভাবে দেখাইছে হাতটা, মনে আছে আমার, আমরা ফ্যাশন থেকে ছিলাম, মনের জন্য নূরে জলজলা, কি মজার মানুষ উনি, এমনি দেখাইতেছে সব। ওইটি আমরা ক্যাসেট করে রেখেছি। আল্লাহু আকবার। হুজুর আসসালামু আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি চান না যে আমাদের নোয়াখালী বিভাগ হোক, এই বিষয়টা কি আসলে সত্যি কিনা? এটি আপনার স্নেহের মুজাহিদ। এটা কে কইছে? এটা মিথ্যা কথা। আমি চাই নোয়াখালী বিভাগ হোক, কুমিল্লাও বিভাগ হোক। কাল্লা দেবিদ্যার দোয়া করছি কুমিল্লা বিভাগ হোক। তবে আমি চাই কি জানস, 10টা 59 মিনিট 58 সেকেন্ডে কুমিল্লা বিভাগ ঘোষণা হবে, আর 60 সেকেন্ডে মানে জাস্ট 11টা হয়ে যাবে নোয়াখালী হইবে। আমি এটাই চাই। এটা তোরা বোতলের ভিতরে বরি তোরা নোয়াখালী বিভাগ লইলে আর কি তারে ভাই। আমি তো আগে নোয়াখালী বিয়ে করতাম সাইয়ের, তার আরো ভালো হইলো। এটা আমার বাপের বাড়ি, এটা আমার ওর বাড়ি। আমি তো সকলের প্রিয়, সকলের আপনজন। আমি চাই হোক, কোনো অসুবিধা নেই। তবে আগের বিমানবন্দরটা আমাদের খুবই দরকার। আল্লাহ তুমি নোয়াখালী বা কুমিল্লা আল্লাহ একটা বিমানবন্দরের ব্যবস্থা করো, তাহলে আমরা পুরা বাংলাদেশের তদন্তে আসবে মন্ত্রণালয় থেকে আসছে। আমিন আমিন। তবে শুনছি কোন একটা জেলাতে 40টা ইয়ার বা আছে রাডারে এখনো পথ দেখায়, আর অলরেডি বিমানবন্দর রেডিও আছে, শুধু লোক লাগবে 200। একটা বিমানবন্দর আছে কিন্তু বাইর লগে। আমি ডরে তো নাম কইতাম, জেলার নাম কইতাম না, কবি আয় তো কোদালি বুধ দিকে টানে। সেটা এখনো কিন্তু প্রায় 43 লাখ টাকা রেভিনিউ আয় করতেছে।
রাডার সচল আছে। রাডার কিতে আছে? এতে গুমজাল লাগছে কিতে আছে? ইয়ার বাস এরোপ্লেনকে এখনো হব দেয়া আমাদের এখানেও নামে বিমান বাহিনী আছে এখন না, এটা আছে তো, এটা টেম্পোরারি ভাবে আছে। এটা কিন্তু বিমান যে জায়গাটা অধিগ্রহণ করে রেখেছে প্রায় 50,000 কোটি টাকার জায়গা বর্তমান ভ্যালু, এর চেয়ে বেশি হবে। এর দূর জায়গা একবার এশিয়ান হাইওয়ের লগে রোডও করা আছে, লেখা আছে অমক জেলার বিমানবন্দর রোড। আল্লাহ দোয়াই এখনো লেয়া আছে, নেই পেলোটো লেয়া আছে। আয় কইতার ন আরে মারবি তো না, এটা তোরা গুগল চার্জ দিস 40টা ইয়ার বাসকে কোন বিমানবন্দর পথ দেখা। আর তোকে এনে যদি বিমানবন্দরটা হয় বাইরে কইছে ওইলে আবার রাডার কিনতে কত হাজার কোটি টাকা লাগবে, কেন তো রাডারও বইয়ে রেখেছে। লোক শুধু কোগা 200 লোক নিয়োগ দিলে শুধু পথ দিয়ে বিমানের এমনি। আর আমার কিছু বিমানবালা আফু করে নিয়োগ দিলে কামাই গেছে। তাহলে বিমানবন্দর কোন রে তবু বিবেকের আল্লাহ তরফ। আই সে জেলাটার নাম বললাম না, তবে কুমিল্লা নামে, কুমিল্লা নাও, কুমিল্লা নামে একটা জেলা আছে পৃথিবীতে, ওঠো আল্লাহর জন্য। ওই জেলাতে একটা লোক আছে, তার নাম রফিকুল্লাহ। কেন জানি তাকে নোয়াখাইল্লা বলে, কিন্তু লোকটা আছে মিল্লা জিল্লা। সম্ভবত সেখানে রাডার আছে, অলরেডি বিমানবন্দর রেডি। কত বলছি, এটা সচল করলে আমার এই বেল্টের 6টা ডিস্ট্রিক্টের লোক আমরা, আমার প্রবাসীগুলো এখানে আসতে পারে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে। 20 মিনিটে কুমিল্লা থেকে এনে চলে যাইব। আর এখানে নোয়াখালী হইলো আমাদের 20 মিনিট, কোনো অসুবিধা নেই, পড়লেন আলহামদুলিল্লাহ। আমিন ক, আমরা তো একই বেল্টের। আচ্ছা, গান বাজনাও টিভি দেখাও অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া কি গুনাহ? মারাত্মক গুনাহ। হুজুর সালাম আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি এটা বলছি। আচ্ছা হুজুর, টাকা খেয়ে ভোট দেওয়া কি জায়েজ আছে? তুই টাকা খাইবি কে? একবারে গরিব হইলে খাইতে পারবি, তবে ওনার দোয়া করিস। টাকা ভোট দেওয়ার শর্তে টেয়া লচ্ছে বলতে না, গরিব মানুষ, আল্লাহ তো আপনি তো ভোট টেয়ার মালিক, দেন খাই। আর হে সিটারি করলো কা, তাহলে সিটারের অব্দি বাটপার হয়ে যাবি আর তুই। তবে তার হকটা নষ্ট করছে, তাহলে দোয়া করলে সর্ব ধনী যারা আছে তারা খাইও না, কিন্তু সমস্যা তো ধনীরাই মালটা খাইব। 3 লাখ করে আনবো কেন্দ্র লাই, কিছু সবুজ সাগরিকের অল্প কিছু দিব কই ঘুরাইবো, হুদা মাল খাই লেবে হাতে, ঠিক কিনা? ধন্যবাদ। হুজুর, আমার আইডি কার্ডের নাম ভুল হওয়ার কারণে একজন প্রার্থী তার নিজের টাকা দিয়ে তার ঠিক করে দিবে, কিন্তু তাকে ভোট দিতে হবে। এখন আমার করণীয় কি? না, এই চুক্তি করা যায় হবে না। তুই তোর এটা তো ঠিক করতে পয়সা লাগে না, তুই অনলাইনে ঢুকবি, তোরটা তো ঠিক হয়ে যাবি। এনে এমবি যা 4 আনার এমবি খরচ যাবে, তুই উপজেলা প্রশাসনে যাবি, নির্বাচন কমিশনার সাপ তোর এটা ঠিক করে দিব। তোর হাতে এটা শর্ত করে রাখা, ঘটনা কি করি দেখ, ভোট তুই চয়েস মোতাবেক প্রার্থীরে দিবি। আমিন। হুজুর, আমাদের সমাজে কিছু মানুষ বলে যে বিয়েতে গান বাজনা হয়, যে বিয়েতে গান বাজনা হয় সে বিয়ে নাকি অতি তাড়াতাড়ি ভেঙে যায়, এটা কতটুকু? হ্যাঁ, এটা আল্লাহর গজবের বিয়ে, তো হারাম। গান বাজনা হয়ে যে বিয়ে হইবে এইগুলোর ফলামাই হইলেও তো ঝার গইব, জানা তো জানা, মারাত্মক গুণা এটা। গান বাজনা করি আপনি বিয়ে করলেন, আপনি তো এটা হারাম কাজ করলেন। হুজুর, আজ রাত 2 ভাই আমি প্রবাসে থাকি। হুজুর, আমার বড় ভাই মারা গেছে, এখন আমি আমার ভাবিকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার মা বাবা তাতে রাজি নেই, এখন আমার করণীয় কি? মহিলার দুশ্মন তো মহিলাই। তোর মা কইব কি বুঝতি, যাই যা কবে হেতে আর একলারে খাইছে, তোরাও খাইব। তুই এ বাবিরে এই শর্তে বিয়ে করবি, বলে ভাবি আমি তোমাকে আপন করে রাখবো, আমার ভাই বাতিজাগুলো থাকবে, তা আমার শর্ত হলো আমি আর একটা বিয়ে করব, তুমি আবার আমার লাই মামলা টামলা দিও না, রাগ করিও না, আমি কুমারী একটা বিয়ে করবো, তোমারও মুরব্বী হিসাবে রাখি দিব। সাসা ভাবি রাজি হয়নি, ওই তো না। ওরে মা গো মা, হিংসুক কমিটির হুরা মহাসচিব না আফা গরিবের লোকেরা, ঠিক কিনা? কারণ বাবির যদি বয়স 35-40 হয়, তুই যখন তেগড়া যুবক আঙ্গ কালামের মতো হইবি, তখন বাবি এসকেরা, তখন আবার তুই আবার পড়বি বিপদে। এ আল্লাহ তোর মা বা চাইতেছে বাজি তুই কুমারী কর, তুই বাবিরও করবি কুমারীও করবি, একসাথে 2টা কর ইনশাল্লাহ। আমিন ক। আমার প্রিয় বোনেরে ভাবিরে রেখে দে, এই মানুষটারে দৌড়াইস না, আল্লাহ তোরে বরকত দিব। আমিন। তবে আবেগে হর ইচ্ছা, বয়সের সাথে মিউচুয়াল কর, প্রয়োজনে ভাবির এটা বুঝা পেলে ভাবি আপনি রাজি নি হরে, কিন্তু কাবজাব করতে ইতেন না, এখনো না ভাবি, পরে তো তুমি আমার আপন।
তখন কই ফেঙ্কু এদিকে আসো, তখন তো তোর মালিকানা চলে যাবে ইনশাল্লাহ। আমিন করে। আমি সৌদি আরব প্রবাসী, কিন্তু আমার কোম্পানি বলে যে তুমি জোহর এবং আসর মাগরিব এর নামাজের সাথে আদায় করার জন্য এখন আমার করণীয় কি? না, জোহর আসর ও কোম্পানি বলে যে তুমি জোহর আসর নামাজ একসাথে পড়ো, আসর আর এসা একসাথে পড়ো, এটা আর কি। ও জোহর আসর একসাথে পড়বে যদি আপনি টোরে থাকেন, জমে বাইনা সালাতাইন, কোম্পানি তো ঠিকই বলছে। আর যদি আপনি আপনার বাসার কাছে থাকেন সৌদি আরব, আপনি এই পড়বেন, কারণ আপনি তো 2 বছর 3 বছর থাকার নিয়তে গেছেন, আপনি সেখানে মুকিম, আপনি এক ওয়াক্তে পড়বেন। আর মাগরিবের সাথে এশা পড়বেন যদি আপনি টোরে থাকেন, এটা জমা বাইনা সালাতাইন শাফি মাযহাব অনুসারে। তা আমাদের মাযহাবেও একটু কি লোকাল আছে, মাসালাটা আরো ভালো করে জেনে নেবেন। আমরা সফরে জমা বাইনা সালাতাইন আমিও করি পার্সোনালভাবে। কেমন? যখন আমরা মুসাফির হই। আরেকটা প্রশ্ন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, যারা বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী, তাদের জন্য আপনার নসিহত কি? তারা কি জান্নাতি না জাহান্নামী? তাদের জন্য আমার ওয়াজ হচ্ছে, আমি তো 16 বছর তাগরও ওয়াজ করছি না, তাকে টাকা খাইছি না, আমার বাইরে আমার ভালোবাসতো, আমি এখনো তাদেরকে ভালোবাসি, কিন্তু আফার গুতা নিয়ে মিছিল ফি দেখায়। আমরা ওয়াজে কোনোদিন তাকে বিরোধিতা করি? কারণ হিগুনো আঙ্গল লোক, আবার জাঙ্গির গ্রুপের ইগুনো যখন চেঁচা খাইবো আবার আঙ্গল কাছে চলে আইব, এখন এখন মার খেয়ে ফেললে সুযোগ দিছি। এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যখন নির্বাচন টইব 6 মাসের ভিত্তিক চেঁচা খাই সরতে যাবে, সোজা যাবে, পরে আঙ্গরে বুঝবো। তো এখন আমার প্রিয় ভাইদেরকে আমি নসিহত করি, মানুষের টিআডি যারা মারছে তাকে কাছে ফোন দিয়ে ক্ষমা চান। আর মাল তো কামাইছে, আমার বাইরে কামাইছে না, হেন ইন্দোনেশিয়া টোরে যাক গই, সিঙ্গাপুর যাক, জিয়ানে যাক, বিয়ে একটা করি মুসলমান মেয়ে করে, হেন অজ্ঞা বাচ্চা টাচ্চা বুড়া কালে দিতে এলি, হয়তো হিয়ানের অজ্ঞা ফলা আল্লাহ দিলে সিঙ্গাপুরের রাজা হইব, খানায় কাবার ইমা হইব, হইবনি। মালেডি নষ্ট করে লাভ নাই, সুইস ব্যাংকের লাভ নাই। আমার প্রিয় ভাইদেরকে চরিত্র হেফাজতের জন্য আমি বলবো যে তারা হোটেলে যাতে অকারেন্স না করে, তারা যাতে বিবাহ করে। কারণ এই শাস্তিটা তারা এখন ল্যাংডা রয়েছে গিলে জানেননি, কারণ বউ ছাড়া তো থাকতে ইত্য না, বউ রয়েছে এক দেশে, নিজে আরেক দেশ। আলেমদেরকে নারী দর্শন মামলা দিছে, এই জন্য তারা জিনা করতেছে। বলে হুজুর আমরা তো ধারণা করলেন, ধারণা কিতা, পুরুষ মহিলা ছাড়া থাকবে কেমনি? এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ভাই পয়সা বেশি লাগতো না, বুটান টুটান যেমনি হারেন বিয়ে শাদী করি, ফুত পবিত্র জীবন, নামাজ ধরে, কোরআন স্টাডি করেন। আর যে সমস্ত কাজগুলো করছেন, মানুষগুলোর ফাঁসি দিছেন, কলিজা খুলিয়ে এলেছেন, ফেসবুকে তো যে গালিগালাজ আরে করে, ধরিয়ে আর গালিগালাজ করে, আমরা তো ডরে তাগরে একটা কমেন্টসও করি না, লাইক দিলে তো আমার কোবালাইতো, ঠিক কিনা? অন্তত আমরা বুঝি কারা আমার গালিগালাজ করে, ঠিক আছে না? তো আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর কাছে মাপ ছাড়, আল্লাহ ভুল করছি, বুঝি নাই, ও মাবুদ ভুল করে ক্রস ফায়ারে দিছি, এক একটা মানুষের 40টা মামলা দিছি। তারা করে জেল নিজে হয়ে গেছে তাদের। একটা মানুষের কালামবাড়ি যদি 40টা মামলা দেয়, কার্য দিবস হলো, কার্যকাল হলো কোর্টে, মাসে ধরেন ঝরে গেলে আসতে 9টা হাজিরা, তাহলে একটা মামলা ঘুরিয়াইতে মাস দিতে 4 মাস লাগে। 16টা বছরে তো লোকগুলা বিএনপি জামাতের লোকগুলা কোর্টে, ঠিক কিনা? গজবটা লাগে গেছে। তো আপনি এই মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ দেশে ফিরতে পারি আর নাই পারি তোমার ইচ্ছা, যদি এখানে স্টকে মরি কবর হয়তো এখানে হবে, যেখানে হোক আমি তওবা করছি, আমি আর গুনাহ করব না, আমি কোরআনের কর্মী হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আমি ভুল করছি। আল্লাহ হাজার হাজার কোটি টাকা আছে, আমি কিছু টাকা রাষ্ট্রের কোটাগারে আমি গিফট করতেছি, আমার দেশের এই কোটি কোটি মানুষ বাঁচবে, আমি ঋণ খেলাফি আছি, আমি ঋণগুলো পৌঁছাই দিচ্ছি, আমার জন্য কিছু টাকা চুরি করে রাখি দিছি, আল্লাহ নচলিয়ম কেমনে। আমি এইভাবেই আপনি নিজের বিচার নিজে করেন আস্তে আস্তে, আশা করি হায়াত তো যে কোনো সময় আপনি চলে যাবেন, আপনার প্রিয় ভাই আপনার অনেক আপনি ধরা পড়ে যাবেন, আপনি আল্লাহর কাছে মাপ চান। আর হকদারদেরকে ফোনে হইলেও তাদেরকে ফোন দিয়ে বলেন, ভাই আমি ভুল করছি, আমার মাফ করে দিয়েন, রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রের যতটুকু পারেন দিয়ে দেন, আর না দিলেও মনে মনে নিয়ত করেন যে আমি দেব, এই নিয়ত রাখিও যদি মারা যান, আল্লাহ আপনাকে ঋণ পরিশোধকারী হিসেবে হয়তো হাসর করতে পারে, ঠিক কিনা? আর তারা কি জান্নাতি না জাহান্নামী, এটা কে জানে? এটা আল্লাহ শানু জানে।
যদি কোনো লোক জান্নাতের কাজ করে, বোঝা যায় যে লোকটা জান্নাতের কাজ করতেছে, এতটুকু বলতে পারেন। জান্নাতি জাহান্নামী বলার আমাদের কোনো অধিকার নাই। তা আমি আমার পলাতক নেতৃবৃন্দদেরকে আমি এই কথাটাই বলবো, আপনারা নিজেকে নিজে আবাদত বন্দিগিতে নিয়োজিত করেন, পাপ থেকে ফিরে আসেন, বিয়ে শাদী সেখানে করে ফেলেন, অসুবিধা নেই। বিয়ে তো জায়েজ আছে, পয়সা আছে, করেন। জেনা করিয়েন না, নামাজ তরা করিয়েন না, জামাতের সহিত নামাজ পড়েন। আর এই সমস্ত পচা রাজনীতি থেকে ফিরে আসেন, কোরআনের রাজনীতি করেন। আশা করি আমরা একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা সকল দল এক দল, আমরা মুসলমান, নাহানু মুসলিমুন, নাহানু মুসলিমুন। আমরা তো আওয়ামী লীগ বিএনপি বাগ করি না, সব আমাদের পার্টির লোক। আসো আমাদের কলিজাতে আসো, আমরা কোরআনের রাজ কায়েম করে জান্নাতের দিকে যাব, একটা কল্যাণমুখী রাষ্ট্র বানাবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত হবে।